হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট খুলতে হয় এবং সেখানে কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে লোগো আনতে হয় এবং কিভাবে ব্যানার সেট করতে হয়। বন্ধুরা, আজকে আমি টেক্সট লেখার পরে সেখানে সেগুলোর ফন্ট কিভাবে চেঞ্জ করতে হয় এগুলো দেখাবো এবং কিভাবে নতুন পেজ ক্রিয়েট করা যায় এবং সেই পেজের মধ্যে সাব পেজ ক্রিয়েট করা যায় সেটা আমি গত পর্বে দেখিয়েছিলাম। তো আজকে আবারও আমি দেখাবো এবং আরো দেখাবো কিভাবে আপনি সেখানে বা বিভিন্ন রকমের ইমেজ এবং ভিডিও আপলোড করে সংরক্ষণ করতে পারেন। বন্ধুরা আসুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা গত পর্বে একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম। এখানে আমি যে টাইটেলটা দিয়েছি সেই লেখার ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে এটা সিলেক্ট করলে উপরের দিকে দেখুন একটা প্লেট চলে আসবে এবং এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। তো এখানে যদি ক্লিক করি নিচের দিকে দেখুন অনেকগুলো ফন্ট চলে এসছে। তো আমি এখান থেকে ইচ্ছা মতো ফন্ট, এই যে কসমিক সানস এমএস, এইটা যদি সিলেক্ট করি দেখুন আমাদের লেখার স্টাইলটা চেঞ্জ হয়েছে, এটার ফন্ট চেঞ্জ হয়েছে। এখন আমি নিচের দিকে যদি আমি এই ওয়েবসাইটে কিছু ডেসক্রিপশন অ্যাড করতে চাই তাহলে নিচের দিকে এখানে সাদা জায়গায়, এই যে এখানে প্লেটের নিচে সাদা জায়গায় ডাবল ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন চলে এসেছে। তো এখান থেকে আমি টেক্সট, দেখুন টেক্সট, এখানে ক্লিক করলাম। তো এখানে আমি অন্য এক জায়গায় আমার কিছু ডেসক্রিপশন আমি লিখে রেখেছি, সেটা কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আমার আরো একটি ওয়েবসাইট আছে, এখানে একটা ডেসক্রিপশন রয়েছে, সেখান থেকে আমি ডেসক্রিপশনটা কপি করে এখানে আমি পেস্ট করে দেব, অথবা গুগল ডক বা এমএস ওয়ার্ড পেজে আপনি আগে থেকে ডেসক্রিপশনটা লিখে নিতে পারেন। লেখার পরে সেখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এই যে ডেসক্রিপশনটা আমি এটা কপি করে নিচ্ছি, এটা আমার আরেকটা ওয়েবসাইটের ডেসক্রিপশন। এখান থেকে না করে আপনি যে কোনো এমএস ওয়ার্ড পেজে আগে থেকে ডেসক্রিপশনটা লিখে নেবেন এবং সেখান থেকে কপি করে আপনার নতুন ওয়েবসাইট ডেসক্রিপশনটা পেস্ট করে দেবেন। এই যে এখানে আমি রাইট বাটনে ক্লিক করলাম, এরপরে পেস্ট। দেখুন বন্ধুরা, এখানে আমার ডেসক্রিপশনটা চলে এসেছে। তো আমি এটা একটু বাম দিকে সরিয়ে, এই যে এখানে একটা ডট দেখা যাচ্ছে, সরিয়ে এখানে ডান দিকে একটু জায়গা করে নিলাম। এখন এখানে একটা আমার ছবি আমি নিয়ে আসতে চাচ্ছি, তো আমি এখানে আবার ডাবল ক্লিক করব। এখানে দেখুন উপরের দিকে ইমেজ, আমি এখানে ক্লিক করলাম। এখন আমি ইমেজ এখান থেকে আমার কম্পিউটার থেকেও আনতে পারি, আমি আমার গুগল ড্রাইভ থেকে আমি ছবি নিয়ে আসতে পারি। এখানে দেখেন নিচের দিকে অনেক ছবি রয়েছে আমার, এখান থেকে এই ছবিটা আমি নিতে চাচ্ছি। তো এটা সিলেক্ট করে ইনসার্ট, দেখুন বন্ধুরা এখানে আমার ছবিটা চলে এসছে। ছবিটার আমি কোণা ধরে আর একটু বড় করে নিতে পারি নিচের দিকে। হ্যাঁ, এভাবে আপনি ছবিটা সেট করে নিতে পারেন। এরপরে নিচের দিকে আমি আরো সেকশন তৈরি করে সেখানে আরো কিছু ইমেজ আমি আনতে চাই। আমি এখন রয়েছি উপরের দিকে, দেখুন ইনসার্ট অপশনে রয়েছি। আমি এখানে আরো এই যে নিচের দিকে এখানে লেআউট রয়েছে, লেআউট থেকে দুইটা ছবি আনার মতো করা যাবে। তো আমি এখানে নিচের দিকের এই যে 4টে ছবি আনা যাবে এরকম একটা লেআউটে আমি ক্লিক করলাম। এখানে দেখুন 4টা ছবি এখানে নিয়ে আসা যাবে। তো আমি এখানে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করলাম। এখান থেকে দেখুন আপলোড, সিলেক্ট ইমেজ ফ্রম ড্রাইভ, ইউটিউব, ক্যালেন্ডার, ম্যাপ ইত্যাদি এখানে সংযোজন করা যাবে। তো আপলোড করলে আমার কম্পিউটারে যেখানে ছবি আছে আমি সেখান থেকে এখানে আপলোড করতে পারি। সিলেক্ট ইমেজ, সরাসরি ইমেজ সিলেক্ট করে ওখানে নিয়ে আসতে পারি। আমি আমার ড্রাইভ থেকে এখানে নিয়ে আসতে পারি, ইউটিউব থেকে আমার চ্যানেল থেকেও ভিডিও এখানে সরাসরি নিয়ে আসতে পারি। তো আমি প্রথমে আপলোডে ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, আমাদের কম্পিউটারে যে ছবিগুলো রয়েছে এখান থেকে যে কোনো ছবি আমি এখানে নিয়ে আসতে পারবো। এখান থেকে ধরুন আমি এই ছবিটা নিয়ে আসতে চাচ্ছি, এটা সিলেক্ট করে নিচের দিকে ওপেন, এখানে ক্লিক করলাম।
এখানে ছবিটা সঙ্গে সঙ্গে চলে এলো। এরপরে আরো কিছু ছবি আমি আনতে চাচ্ছি, এখানে সিলেক্ট ইমেজ, আমি এখান থেকে যদি আনতে চাই তো এখানে ক্লিক করলাম। এখানে সরাসরি আমার ড্রাইভে চলে যাবে এবং ড্রাইভে যাওয়ার পরে আমি এখান থেকেও ছবি নিয়ে আসতে পারবো। এখান থেকে আমি নিচের দিকে যে কোনো ছবি আমি এখান থেকে নিতে পারবো। ধরুন আমি এই ছবিটা নিতে চাচ্ছি, এখান থেকে করে ইনসার্ট। দেখুন বন্ধুরা, ছবিটা এখানে চলে এসেছে। এভাবে একাধিক ছবি আমি এখানে নিয়ে আসতে পারি। এই ছবিটা নিয়ে আসতে চাচ্ছি, দেখুন বন্ধুরা ছবিটা চলে এসেছে। এই ছবিটা আনতে চাচ্ছি, এটা সিলেক্ট করে ওপেন। দেখুন বন্ধুরা, পরপর 4টে লেআউটের মধ্যে আমি ছবি 4টে নিয়ে এসেছি। এখন এভাবে আবারও আপনি এখানে এই ইনসার্ট অপশনে থাকার সাপেক্ষে এখানে নিচের দিকে আবার 4টে ছবি এখানে পরপর আপনার লাইব্রেরিতে এভাবে ছবি সাজিয়ে রাখতে পারেন। তো আমি এখন এই ছবিগুলোর এখানে দেখুন ক্লিক টু এডিট টেক্সট, আপনি এখানে এডিট করে ছবিগুলোর টাইটেল লিখতে পারেন। যেমন মাই সেলফ, আমি লিখছি মাই সেলফ, এটা আমি লিখলাম। এটা লিখতে পারেন, এটা একটা ব্যানার, মাই ব্যানার, মাই ব্যানার লিখলাম। এটা হলো আমার স্কুলের একটা ছবি, মাই স্কুল অফিস রুম, আমার জিমনেশিয়াম। এটা এভাবে আপনি ছবি নিয়ে আসতে পারেন এবং ছবিগুলোর ক্যাপশন বা এটা কি সম্পর্কে ছবি সেটা নিচে লিখে রাখতে পারেন। এরপরে আমি এখানে এগুলো পিকচার, এগুলো এখানে আপনি লিখে দিলেন পিকচার, এটা মিডিলে নিয়ে যান। লেখাগুলো আপনি সাইজ বড় করে দিতে পারেন, লেখার কালার ফন্ট আপনি চেঞ্জ করে দিতে পারেন, ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। দেখুন বন্ধুরা, এটা লেখার কালার চেঞ্জ হয়েছে। ধরুন আরেকটা পেজ আমি খুলতে চাচ্ছি, আরেকটা পেজ আমি খুলবো এখানে। সেক্ষেত্রে নিচের দিকে দেখুন প্লাস আইকন, এখানে ক্লিক করলাম, নিউ পেজ। এখানে আমি ভিডিও ভিডিও অর্থাৎ কিছু ভিডিও ক্যাপশন আমি এখানে রাখবো। এই জন্য আমি নতুন একটা পেজ খুললাম, ভিডিও। দেখুন বন্ধুরা, উপরের দিকে এখানে চলে এসেছে নিউ পেজ ভিডিও। ভিডিওদের মধ্যে আমি আরো সাব পেজ খুলতে চাচ্ছি। তো এখানে দেখুন ডান দিকে রয়েছে 3 ডট, ডান দিকে ভিডিও, ডান দিকে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে দেখুন অ্যাড সাব পেজ। তো আমি এখানে লিখছি ইউটিউব ভিডিও, এটা ডান করলাম। এখানে দেখুন ভিডিওর মধ্যে একটা সাব পেজ হয়ে গেল। এখানে উপরে যদি আমি ক্লিক করি, ভিডিওর উপর, ভিডিওদের উপরে যদি আমি কার্সর নিই, এখানে দেখুন ইউটিউব ভিডিও। আমি আরো একটা এখানে সাব পেজ ক্রিয়েট করব। এখানে অ্যাড সাব পেজ আমি লিখলাম অফলাইন ভিডিও, অফলাইন ক্লিক করলাম। দেখুন বন্ধুরা, এখানে দুইটা সাব পেজ তৈরি হয়েছে। একটা হলো ভিডিওদের মধ্যে দুইটা সাব পেজ, একটা ইউটিউব ভিডিও আর একটা হলো অফলাইন ভিডিও। আমি ইউটিউব ভিডিও পেজে গিয়ে এখানে আমি কিছু ভিডিও আনতে চাচ্ছি। অ্যাড ফোল্ডার ক্লিক করলাম, ইউটিউব ভিডিও, এটা আমি এটা মাঝখানে দিয়ে দিলাম লেখাটা। ইউটিউব ভিডিওর মধ্যে আমি এখন এখানে কিছু ইউটিউব ভিডিও আনতে চাচ্ছি। এখানে আমি যদি এখানে দুইটা লেআউট আমি সেট করি, এখানে দুইটা অপশন চলে আসবে। আমি এখন ইউটিউব থেকে সরাসরি এখানে ভিডিও আনতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলাম ইউটিউব, আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম লিখলাম এবং এখানে সার্চ করলাম। দেখুন বন্ধুরা, এখানে আমার চ্যানেলের যত ভিডিও আপলোড করা রয়েছে এখানে চলে এসছে। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে এখানে সিলেক্ট ক্লিক করলাম। এখনই আমার ভিডিওটা এখানে চলে আসবে। দেখুন এখানে সরাসরি ইউটিউব ভিডিও এখানে চলে এসছে। আমি আরো একটা ভিডিও এনে আবার আপনাদের দেখাচ্ছি। এখানে ইউটিউব, এখানে আমি ক্লিক করলাম এবং এখানে আমি আবার আমার চ্যানেলের নাম লিখলাম, চ্যানেলের নাম লিখলাম এবং ডান দিকে সার্চ, এখানে ক্লিক করলাম। দেখুন আমার ভিডিও গুলো যেখানে চলে এসছে। আমি এখান থেকে আরো একটি ভিডিও সিলেক্ট করলাম, করে নিচে সিলেক্ট, এখানে ভিডিওটা চলে এলো। এটা তো আমার ইউটিউব চ্যানেলের ভিডিও এখানে এলো। এখন আমি অফলাইন ভিডিও এখানে আনতে চাচ্ছি। তো এখানে দেখুন আমি আবার ডান দিকে পেজেস এবং ভিডিও
ভিডিওস এর নিচে অফলাইন ভিডিও এটা সিলেক্ট করলাম। অফলাইন সাব পেজে আমি চলে এলাম। এবার আমি এখানে আমি ইনসার্ট দুইটা লেআউট আমি এখানে আনতে চাচ্ছি, যেখানে অফলাইন ভিডিও গুলো নিয়ে আসবো। এখানে দেখুন অফলাইন ভিডিওস দুইটা লেআউট আমি ডান দিক থেকে নিয়ে এলাম। এখানে ইনসার্টের মধ্যে ডান দিকে দেখুন লেআউট, এখান থেকে এই যে দুইটা লেআউট, তিনটা লেআউট, এখানে চারটা লেআউট রয়েছে। আমি দুইটা লেআউটে ক্লিক করার পরে এখানে দুইটা লেআউট চলে এলো এবং এখানে আমি অফলাইন ভিডিও গুলো আনতে পারবো। এখানে দেখুন প্লাস আইকন, এখানে ক্লিক করলাম এবং প্রথমে আমাকে এখানে অফলাইন ভিডিও আনতে হলে আমাকে গুগল ড্রাইভে ভিডিওগুলো আপলোড করতে হবে, তারপরে সেখান থেকে আমি এটা আনতে পারবো। গুগল ড্রাইভে আগেই আমার কিছু ভিডিও আপলোড করা রয়েছে, তো সেখান থেকে আমি নিয়ে আসছি। এখানে দেখুন ফ্রম ড্রাইভ, গুগল ড্রাইভে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আরেকটি ভিডিওতে দেখিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে দেবো। এখানে আমার মাই ড্রাইভটা ওপেন হয়েছে এবং নিচের দিকে যদি যাই এখানে দেখুন ভিডিও এখানে আপলোড করা রয়েছে, তো আমি এটা সিলেক্ট করলাম। নিচের দিকে দেখুন ইনসার্ট, এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা এইভাবে আপনারা নিউ পেজ খুলে সেই পেজের মধ্যে সাব পেজ খুলে সেখানে আপনি ভিডিও গুলো নিয়ে আসতে পারেন, আপনার ডকুমেন্ট বা ফাইল গুলো এখানে আপলোড করতে পারেন, যে কোনো ইমেজ আনতে পারেন, আপনার ইউটিউব ভিডিও সরাসরি এখানে আনতে পারেন এবং আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন। তো এর পরবর্তীতে আমি ওয়েবসাইটের আরো কিছু পার্ট দেখাবো তৃতীয় পর্বে। এটা দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখালাম, এটাকেই বলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপ। এখন আপনার এই ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে সাজানোর পরে আপনি যদি পাবলিশ করেন তাহলে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাবলিক আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে বা ভিজিট করতে পারবে। এখানে দেখুন উপরের দিকে পাবলিশ, এখানে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা পাবলিশ হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে পুরোপুরি ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে ডেভেলপ করে তারপরে পাবলিশ। তো আরো কয়েকটা পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিছু কাজ, এটা দেখানোর পরে তারপর আমি পাবলিশ করব। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই BipulVision71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।